এ হাত কেটে গেছে কিভাবে? মেজি ছেলে মেরেছে গত রাত্রে। মেজি ছেলে মেরে এরকম কেটে ফেলেছে? হ্যাঁ, সবাই বেলছিল। বেল্ট দিয়ে বেল মেরেছে? বৃদ্ধ বাবার বেল্ট দিয়ে মেরে গা হাত পা ফেটে ফেলেছে। আচ্ছা বন্ধুরা, এই মানুষটিকে দেখছেন, আসলে উনি সম্পর্কে আমার মানে কেউই হয় না, রক্তের সম্পর্কে কেউ হয় না, কিন্তু আসলে দাদু বলে আমি ডাকি। হলে ওনার জীবন কাহিনীটা আমি অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে আসলে আমি ভিডিও করে সেটা তুলে ধরবো আপনাদের সামনে। তো আসলে আমি আমার সম্পর্কেও আমি কিছু কথা বলতে চাই। তো আসলে সেটা আজ বলবো না, অন্য একদিন, যে আমি কেন এতদিন ভিডিও ছাড়তে পারিনি বা দিতে পারিনি আপনাদের সামনে। তো এটারও কিছু কারণ আছে। তো এই জন্যই আজকে আমি বিশেষ করে এই দাদুর ভিডিওটা আমি পোস্ট করার জন্যই দাদুকে আজ আমি বাড়িতে ডেকেছিলাম এবং দাদু এসেছে। তো দাদু কেমন আছেন? কেমন আছেন? হবে না একটু আসলে ওনার একটু কানেও কম শুনে। আপনার বয়স কত হলো দাদু? অষ্টাশি পার হয়ে গেল। 88 পার? ঠাকুরকে আগে দেখেছি, ঠাকুমাকে দেখেছি আমি। আচ্ছা ওই পরে ধরো আচ্ছা আচ্ছা, মানে আমাদের গোষ্ঠীটা সবাইকে চেনেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো 88 বছর বয়স হয়ে গেল। তার হয়ে গেল। আমার বাবা সেই ছেলে। আচ্ছা, আমার বাড়িতে কে কে আছে? হ্যাঁ, বাড়িতে কে কে আছে? বাড়িতে মেয়ে ছেলে মাতাল আছে। আর এই আমার স্বামী স্ত্রী দুজন। ও, দাদিও হ্যাঁ, বেঁচে আছে? হ্যাঁ, না না চলে গেছে। দাদি মারা আমার গেছে? না, চলে গেছে অপর মহলে। কটা ছেলে আপনার? 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে? হ্যাঁ, আচ্ছা, 3 ছেলে মধ্যে 1 ছেলে খেতে দেয় না। এক ছেলেও খেতে দেয় না? না গো, কেন? কি বলবো? কি কারণে খেতে দেয় কারণ না কেন? কারণ ঘরে কিছু বুঝতে পারিনি বাবা। ছোটবেলা থেকে আপনার, হয়তো ছোটবেলায় আপনি খেতে দেননি? হ্যাঁ, নাহলে অত্যন্ত হলে কি রে, ছেলে। হ্যাঁ, তো তাহলে যদি ছোটবেলা থেকে খেয়ে হ্যাঁ, দিয়ে মানুষ করলেন। এখন আমাকে হ্যাঁ। আঠাতে বলি হুম। 100 মাটি রেস্টিকে নিল, নিয়ে বললো কি যে 800 মাটির দাম দেবো। আচ্ছা। আমাদের পাড়ার এক ছেলে গৌতম রায় হ্যাঁ। সাক্ষী আছে। সে টাকা দিছে না। 5,000 টাকা দিয়েছিলাম, সে 5,000 টাকাও দিছে না। আচ্ছা আচ্ছা। একটা বহুত দিন আগে সোনা আংটি করি, হ্যাঁ। একদিন হাতে দিয়ে ওর কাছে রেখে দিলাম যে হারিয়ে যাবে বলি। তো সে না, আমি আংটিটাও আমি দিছে না। আমি বলতে চাইছি যে 3টে ছেলের একটা ছেলেও খেতে দেয় না? না গো, তাহলে আপনি কি করেন এখন? আমি নিজে কর্ম করে খাই। কি কর্ম? হাতা ঝর্ণা বেরি শেষ হুম, পুণ্যে বঠে নিরিন হাইতু মানে এইসব সব ওই পুরাণ পুরে তৈরি ধার তৈরি করে? করি, আচ্ছা, তৈরি করেন? তৈরি করি পুরাই। আচ্ছা 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 আচ্ছা, মানে এটা করে আপনি হচ্ছে। গ্রামে গ্রামে বিক্রি করি ভাই। ও, মানে ফেরি গ্রামে পাঠাই। গ্রামে বিক্রি করে বেড়ান? হ্যাঁ, তো তাহলে এইভাবে আপনার সংসার চলে? ওইভাবে চলে। আপনি একা না দাদি আছে বেঁচে? ওই তো স্বামী স্ত্রী দুজন আছি। স্বামী স্ত্রী দুজনেই আছেন? হ্যাঁ, ও। আর তো পুরা মাতাল। ও, তোমার মতন সে মেয়ে ছেলে। তো মানে দুজন মিলে এখন আপনাকে কর্ম করে সংসারটা হ্যাঁ চালাতে হ্যাঁ, হচ্ছে, এটাই। না হলে খেতে পাবেন না। না, খাবে না দিব। ফাঁকি দিব কামাইলো বলে 800 মাটির দাম দিব। হুম, আর দিল না, হুম। কি করবো এখন? নাটাই ফাটাফাটি করবো সে। তো না, এত কষ্ট অবশ্যই একটা করছেন, পারবো না, আপনার 88 বছর বয়স হয়ে গেল না? পার হয়ে গেছে। হিন্দুস্তান পাকিস্তান আমার জন্ম। 88 বছর বয়স হয়ে গেল কিন্তু এখনো কর্ম করে খাচ্ছেন। হ্যাঁ, কোনো ছেলে, তিন আমার ছেলের দানা মধ্যে পানি আছে বলে ঠিক আছে, নাহলে আমার 3 ভাই চলে গেছে। 3 ভাই আমার চলে গেছে, হ্যাঁ, শুধু আপনি বেঁচে আছেন। মেঘেরাম, সুবল, আসলে ভাগ্য ওনার এরা। ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, যে আসলে ওনার 3 ছেলে 1 মেয়ে, কিন্তু আসলে ওনাকে কর্ম করে খেতে হয়। হ্যাঁ, উনি কর্মের আলোচনা জমি জায়গা উনি নাই। তাছাড়া মানে খেতে পান না, উনি যে মানে মানে হাইটু কেউ খেতে দেবে। আসলে এইসব, উনি হচ্ছে কামারের কাজ করে, হ্যাঁ, কামারের এইসব কাজ। এইসব মাছ তৈরি করি বেচা কেনা দেখে গেছে। আচ্ছা, ফেরি করি ভাই। উনি হচ্ছে সব দিন হয়, সব মানে দিন হয় না। সব ধরনের মানে আপনার জিনিসপত্র তৈরি করে আর কি বিক্রি করে, হ্যাঁ পাড়ায় পাড়ায় বিক্রি করে বেড়ায়, হ্যাঁ যে হ্যাঁ, কোনো জানি। বাড়িতে যেয়ে বিক্রি করে বেড়ায়। তো আসলেই ওনার অবস্থাটা এরকম হয়ে গেছে যে এখন উনি মানে 3 ছেলে মাঝে কেউ যায় খুবই না গো। কষ্টের মধ্যে জীবনযাপন করছে। আমি আসলে এই ভিডিওটা করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য একটাই, যে ওনাকে একটু আমার হেল্প করা। আমি তো বাবা, যতটুকু পারবো আমি হেল্প করব, কিন্তু তারপরেও আপনারা যদি কেউ চান, তো তাহলে অবশ্যই এই দাদুকে আপনারা হেল্প করতে পারেন। আর সত্য মানুষ কথা বলছি যে ওনার জীবন কাহিনীটা শুনলে আরও আপনারা কেঁদে ভরবেন। আসলে উনি কানে কম শোনে এবং উনি ডিটেলসে বলতে চাইছে না, এই কারণে যে ওনার ছেলেরা হয়তো বা এই ভিডিও যদি দেখে তাহলে হয়তো বা অনেক অত্যাচার করবে। যদি অত্যাচার করে আমি কোনো কথা নেই, পুলিশের আশ্রয় নেব,
তো আসলে ওনার যেটা সত্য কথা, ওনাকে খেতে দেয় না, উনি তাদেরকে দেখে ভয় কি করবে করবো? কেন, কিন্তু তারপরেও ঘাটাঘাটি করবো, ছেলেদেরকে থানায় ভালোবাসে। কেস করবো, হুম। তার ধৈর্য চলে যাবে, তাহলে নিজেরই গা কাটলো। না না, দেখি দরকার টাকা নেই। নিবে, হয়তো তেহটের কোর্টে হাজির করলো, সেটা কি বড় কথা? ওই মার খেয়ে ক্রিকেট থাকতে হবে। না না, ঠিক আছে, এটাই মেয়ে আপনাদের ছেলে মারলো। আপনাকে এর চেয়ে বেশি কিছু বলতে হবে না, কারণ একটাই যে আমি বেশি কিছু আমি মানে কথাও বলতে চাই না। এ হাত কেটে গেছে কিভাবে? দেখ, আমি কাটা স্থানটা ওই তো দেখাচ্ছি না। মেডিসিন মেরেছে গত রাত্রিরে। মেজি ছেলে মেরে এরকম কেটে ফেলেছে? হ্যাঁ, সবাই বেলছিল। বেল্ট দিয়ে বেল, মেরেছে? হ্যাঁ, কেন? মাল খেয়েছে বসছে। তো মদ খেয়ে এসে বকছে তাই বলে বাবাকে হ্যাঁ, ধরে মারবে? দাদা ফিরছে আমার কাছে, আমি বলি হিপ করে শুনছে না, ছি 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 ছি। আরো জোর দিছে। দেখুন আসলে যাতে ওই এইসব বেল্ট দিয়ে মারলো, ঘটনাগুলো না আমি এখানে ডিটেলসে মারলো, আরো এখানে কিছু মারলো, আমি এইসব শুনছি কথা না, আমি ক্ষত বলতে হয় না। জায়গাগুলো দেখাতে পাচ্ছি তো না। বাবাকে একটা 100 টাকা দে বাবা। দেখি হাতটা দেখি, বৃদ্ধ বাবার বেল্ট দিয়ে মেরে গা হাত পা ফেটে ফেলেছে। ছি, এরকম ছেলে জন্ম! এ বাবা মার জীবনটাই ধ্বংস, জীবনটাই শেষ। বেলা হয়ে গেল। আসলেই আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার মানে খুব কষ্ট লেগেছে বলেই ওনাকে নিয়ে আমার ভিডিওটা করা। তো আসলেই আমি ওনাকে মানে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছু নেই, ওনাকে আমি সামান্য কিছু হেল্প করার জন্যই আর কি ওনাকে আমি ডেকেছি বাড়িতে। তো আজকে এসেছে, আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছে। যাই হোক, আমি এসেছি বলে ওনাকে কিছু হেল্প করব, এবং আপনারা যে যতটুকু পারবেন, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, যতটুকু পারবেন ওনাকে হেল্প করার চেষ্টা করেন। আমি ফোনপে, গুগল পে নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। আপনারা এই নিচে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছেন, এটার সাথে আমার সাথে যোগাযোগ করে আপনারা হেল্প করতে, সাহায্য পাঠাতে পারেন, বা কোনো কিছু আপনারা ডোনেট করতে পারেন। তো আসলে এই মানুষটার পৃথিবীতে বললামই তো যে সব মানে ছেলে মেয়ে সব থেকেও নেই, সব কিছু থেকেও নেই, আসলে একবারে অসহায়। বাবা, হ্যাঁ, তো তাহলে মেজো ছেলে মেরে গতকাল রাত্রে এরকম অবস্থা করে ফেলছে না? হ্যাঁ, মেরেছে। এখন থানায় যদি যায় আচ্ছা ধরে যাবে। আচ্ছা, আপনার বাড়িতে যদি যাই, আপনি একটু আপনার মেজো ছেলের সাথে কথা বলে দিবেন আমাকে? হ্যাঁ, আপনার বাড়িতে যদি যাই, তাহলে আপনার মেজো ছেলের সাথে একটু দেখা করে দিবেন আমাকে? কি করবে? কিছু করে, মাতাল তো পুরা না, মাতাল। মাতাল হলে কি হবে? বাবার গায়ে যে হাত তুলিছে, এটা কি হ্যাঁ, ভালো কাজ করেছে? তাই তো। যতই মদ খেয়ে মাতাল হোক, তাও তো বাবা, তাই না? ছোট ছেলে পাইছে, ছোট ছেলে দেখালাম, সেই বলছে তোমার প্রাপ্তি দেখ। আমি ভালো। ও, প্রাপ্তি এটা? হ্যাঁ, ছোট ছেলে তাই মাছ বলছে? মাছ মাছ ঢেলে প্রাপ্তি মাছ। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি একদিন আপনার বাড়িতে যাব, যে আপনার মেজো ছেলে, বড় ছেলে সবার সাথে একটু দেখা করে আসবো, হ্যাঁ? বউ সঙ্গে থাকে না, ভ্রমণ যাচ্ছে মিলে থাকে। তো বন্ধুরা, আসলেই আমি কোনোদিন ক্যামেরার সামনে আসিনি, বা আমার আসার কোনো উদ্দেশ্য ছিল না। আজকে শুধু এই দাদুর জন্যই আমার আসা, এবং আপনাদেরকে খুব জোরহাত করে বলছি, আপনারা যে যতটুকু পারবেন এই দাদুটুকে হেল্প করবেন। আসলে উনি খুব অসহায় মানুষ, খুবই কষ্টে, ওনার শরীরের কন্ডিশনটা আসলে ইউটিউবে আমি ওনার মানে খালি গায়ের ছবিটা দেখাতে পারবো না, মানে যদি দেখাতাম তাহলে বুঝতে, শুধু হাড় ছাড়া কিছু নেই ওনার শরীরে, মাল শুধু খেলে যে জ্ঞান থাকে। ও তো ওনার শরীরে হাড় ছাড়া কোনো মাংস আপনি খুঁজে পাবেন না। আপনি দেখলে হতবাক হয়ে যাবেন যে একটা কঙ্কাল, এই মানুষটা মানুষ নেই, কঙ্কাল হয়ে গেছে। তা আমি আপনাদেরকে জোরহাত করে বলছি, আপনারা যে যতটুকু পারবেন এই বয়স্ক বাবার মানে দিকে তাকিয়ে আপনারা যদি যতটুকু পারবেন হেল্প করবেন এবং সাহায্য করবেন। আপনাদেরকে এই একটা অনুরোধ, আপনাদের স্ক্রিনে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে, ওটা আমারই হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং গুগল পে, ফোনপে একটা আমার তো নাম্বারই। বোঝাই গেল। আমি স্ক্যানার অবধি আমি দিয়ে দিতাম, কোনো সমস্যা নেই। আমি ফোনপে, গুগল পে সব কিছু এই একটা নাম্বারই, আপনার স্ক্যানার সহ আমি দিয়ে দেবো। আপনারা যে যতটুকু পারবেন হেল্প করে পাঠাবেন এবং ওনাকে সাহায্য করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আসলে দাদু, আমি যতটুকু পাচ্ছি আপনাকে দিচ্ছি, এই টাকাটা আপনি রাখবেন, ঠিক আছে? আপনি ভালো থাকবেন, ঠিক? আপনি একটু চিকিৎসা করবেন, হ্যাঁ? ওই জায়গাগুলো যে খাম হয়ে গেছে না, বাবা, হ্যাঁ, ক্ষতি করলে কিছু ক্ষতি হবে না নাকি? কোনো ক্ষতি নেই, আপনার অশান্তি আমি হতে দেবো না, বুঝতে হ্যাঁ? পারছেন? আসলে এই বন্ধুরা উনি ভয় পাচ্ছে যে ওনার ছেলেরা কোনো না, অত্যাচার করে। ক্ষতি নিলে ক্ষতি হবে কোনো নাকি? ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আমি তো চোর না, না 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 না, কোনো কিচ্ছু না, আপনি তো আমি সাধারণ জমি মানুষ। জানালাম। তো আসলে উনি ভয় পাচ্ছে যে ওনার মেয়েদের জানা ছেলেরা থেকে হয়তো বা কোনো অত্যাচার করবে বা এই কিছু তো করবে। আসলে মেয়েদের আমি খেলতে না, ওগুলোর বড়রা বিষয়টা খেলতে না। আমি দেখবো, এই জন্য বড়রা উনি বললো ভয় যে পাচ্ছে। বাবা ঘর আচ্ছা, খেলছিল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তো আমি এই জন্যই আর কি ওনাকে যতটুকু পারলাম আমি সাহায্য করলাম। তো আপনারা এইভাবে হ্যাঁ, 2 টাকা 1 টাকা যে যতটুকু পারবেন আপনারা বুঝলি হেল্প বাবা, করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ বয়স থাকবেন, তো ওনার জন্য একটু আশীর্বাদ করবেন, উনি যেন ভালো থাকে, এই শেষ বয়সটা যেন একটু ভালোভাবে বাঁচতে পারে।
এটাই আপনাদের কাছে অনুরোধ ছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।